এই যে নমিশন যারা পাইল না, এরা বাড়ি ঘর রাস্তাঘাট ভাঙ্গিয়া মানুষের যে ক্ষতিগ্রস্ত করলো, এই ক্ষতিগ্রস্ত করা এটার দায়ভার কেটে নিব। এটার তো একটা সময় বিচার, এটারও বিচার শুরু হবে। ধরেন কেউ আমাদের তো নমিনেশন কনফার্ম হয়ে গেছে। হাফেজ রাশেদুল ইসলাম পাইছে আমাদের দাঁড়িপাল্লা। এখন বিএনপির প্রিয়াঙ্কা, হ্যাঁ, আরেকজনে চাইছিল কিন্তু সে পায়নি। হয়তো যোগ্যতার ঘাটতি আছে, বা ওদের তো রাজনৈতিক এজেন্ডার বিভিন্ন প্রবলেম থাকে, অথবা টাকা পয়সারও ব্যাপার স্যাপার থাকে, দেখে নমিনেশন দেয়। আমাদের ক্ষেত্রে ভিন্ন, আমাদের টাকা চাই থাকুক চাই না থাকুক, নেতৃত্বের উপরে নির্ভর করে নমিনেশন। ইয়ার কামরুজ্জামানের ভাতিজা, হ্যাঁ। তা এই যে নমিনেশনের সারা বাংলাদেশে যারা নমিনেশন পাইল না বিএনপির, এরা যে মানুষের ঘর বাড়ি ভাঙলো, চেয়ার টেবিল, হ্যাঁ, এইগুলার দায়ভার কেটাই নিব। এখন ওরা ওদের দলীয় মারামারি করলে করবার পায়, ওরাই করবো, করুক। হ্যাঁ, সেটা খবর শুনছি, নেতা মারছে। আবার ওই যে জনকণ্ঠ পত্রিকায় দিয়া এরাই নিজেরাই আবার ডিলিট করে দিয়েছে, এটাও দেখলাম। হ্যাঁ, তা এখন এত মানুষের খুন খারাপি, অথবা এরা যে এই জন্য যারা নমিনেশন পাইল না, এরা যে মানুষের ক্ষতিগ্রস্ত করলো, এইটা কারাই দায়ভার নিব? এটা দায়ভার এখন মনে করেন যে ওদের দলীয়ভাবে নেওয়া উচিত, এদের এইটার দায় দলীয়ভাবে নেওয়া উচিত। ওই যে আমাদের জামাতের এক নেতা গেছে, গণসংযোগে গেছে, ওখানে মনে করেন যে ছাগল একটা অ্যাক্সিডেন্ট, একটা ছাগল মারা গেছে, বিএনপির নেতারা নিয়ে অন্য ছাগল দিয়েছে। তো ওখানে এতগুলো মোটর সাইকেল, এতগুলো বাস ট্রাক, হ্যাঁ, এই যে চেয়ার টেবিল আতা বাতা যে সব মানুষের ক্ষতিগ্রস্ত করলো, রাস্তা অবরোধ করে মানুষের রুগী মারলো, তো এইগুলা বুড়া দিয়ে নাকি নাকি এগুলো বুড়া দিয়ে দেখ। এগুলো বুড়া দিলে তো অন্তত পক্ষে বুঝতাম যে হ্যাঁ, তাদের মনে উদারতা আছে, তারা একটা কিছু করতে চায়। হ্যাঁ।